তাদের প্রত্যেকেই এক সময়ে শিবির টিবির বা এই ধরনের সংগঠন করছে, পরে আরেকটু উপরে গেছে, হিজবুত তাহারির অমুক তমুক করছে। এরা সবাই জামাতের সন্তান। জামাত যে শক্তি, যারা ৫৪ বছরের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মানতে পারল না, তাদেরই শক্তি হইল এরা। এবং এদেরকে মানুষ চিনে ফেলছে, এই কারণে চিনে ফেলছে যে তারা যত বড় তাদেরকে অনেকে মনে করতো বাবারে এত ফিডেল ক্যাস্ট্রোর মতো কাজ করে ফেলছে, হাসিনার মতো সরকার ফেলে দিছে, এরা তো চেয়ে বেড়ায় এক একজন। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল এদের লোভ লালসা অর্থবিত্ত বড়লোক হওয়ার যে অফুরন্ত আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার পিছনে এদের প্রাইভেট সেক্রেটারি ৩১২ কোটি টাকা ৩ মাসের মধ্যে কামাই করে ফেলে বা ৬ মাসের মধ্যে কামাই করে ফেলে। কাজে এদের প্রতি মানুষের ধারণা হয়ে গেছে এদেরকে ভোট দেওয়া আর বাংলাদেশের গ্রামে গ্রামে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া, গ্রাম থেকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা সমান। কারণ ৩টা জেনারেশন, এরা যদি একটা লোক পাশ করতে পারে পার্লামেন্টে অন্যের সহযোগিতা ছাড়া, অন্য দলের, তাইলে আমার মনে হবে যে দে আর দ্য বেস্ট পেট্রিয়ট ইন দিস কান্ট্রি। কিন্তু আমার ধারণা তারা একটা ছেলেও পাশ করবে না।